বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে। মাসের শুরুতেই শনি অস্ত অবস্থানে আছে, সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু থাকছে, আর কেতু আপনাদের লাভের ভাবে মঙ্গল শনির সংযোগ ঘটতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে, গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন। জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাসের 1 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। প্রথম ঘরে 8 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর, ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে মঙ্গল সূর্য শুক্রের সংযোগ, 4th হাউসে শনি সূর্য বুধের সংযোগ, 5th হাউসে রাহু, 6th হাউসে গুরু, 11th হাউসে কেতু। আমরা প্রথমেই আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। দেখুন, বৃহস্পতি অতিমিত্রের ঘরে অবস্থান করছেন, নিজের মিত্র মঙ্গলদেবের ঘরে, যিনি আপনাদের রাশির অধিপতি। আর মঙ্গলদেব শনির গৃহে অবস্থান করছেন, অর্থাৎ মঙ্গলদেব কিন্তু একদমই অতিমিত্রের ঘরে অবস্থান করছেন না, এবং পুরো মাসটি জুড়েই তিনি শনির গৃহেই কিন্তু গোচর করবেন। এবং একটি সময় অর্থাৎ 15ই মার্চের পর তো তিনি শনির সঙ্গে ডাইরেক্ট সংযুক্ত হবেন। আর আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেন না। আর 6th হাউসে তো বৃহস্পতি এমনিতেই খুব একটি শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করেন না। তাহলে অবশ্যই রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। হ্যাঁ, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে। কত তারিখ পর্যন্ত? 14ই মার্চের আগে পর্যন্ত। যেহেতু আপনাদের কেরিয়ার হাউসের লর্ড সূর্য আপনাদের কেরিয়ারের হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন 14 তারিখের আগে পর্যন্ত। 14 তারিখের আগে কেরিয়ারে আপনারা নতুন নতুন উপলব্ধিও হাসিল করতে পারেন। আপনাদের অবশ্যই প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। বা যারা বিশেষ করে পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের জন্য 14ই মার্চের আগে পর্যন্ত সময় সুযোগ ভালো। তবে 14ই মার্চের পর সূর্য যখন রাহুর সাথে গোচর করবে, অর্থাৎ সূর্য যখন মীন রাশিতে গ্রহণ দোষ তৈরি করবে রাহুর সাথে সম্মিলিত হয়ে, এবং 15 তারিখের পর শনি মঙ্গলের সংযুক্তি যখন ঘটবে, তারপর কিন্তু বিশেষ করে রাজনীতিবিদদের অত্যন্ত সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শুধু মার্চ মাসের সেকেন্ড হাফটি নয়, এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত, 14ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত কেরিয়ারে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। এটি কিন্তু সত্য। প্রাইভেট এমপ্লয়ি, পাবলিক এমপ্লয়িজ এবং যারা রাজনৈতিক জগতে আছেন তারা বদনামের ভাগিদারি হতে পারেন। কথা কম বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কেউ না কেউ কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রতারণার মতো কোনো চক্রান্ত করতে পারে, বা চক্রান্তের শিকার হতে পারেন, বলির পাঁঠা হতে পারেন, আপনাকে কেউ ঠকাতে পারে। এ বিষয়ে সাবধান থাকতে হবে। কেরিয়ারকে যেন ক্যাজুয়ালি নেবেন না। বিশেষ করে আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে, আপনার নিজের অফিসে যতটা সম্ভব মানুষজনের ক্ষেত্রে, সম্পর্ক করার ক্ষেত্রে, অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে চোখ কান খোলা রেখে চলা যায়, সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার হবে 14ই মার্চের পর। দেখুন, 14ই মার্চের পর শনি মঙ্গলের সংযোগতা তৈরি হবে কোথায়? আপনাদের 4th হাউসে। শনির ঢাইয়াও চলছে। যদিও শনি অস্ত আছে, তবে শনি তো উদিত হয়ে যাবে এ মাসেই। আর এই জন্যই কিন্তু শনি মঙ্গলের এই যে সংযোগ, আমি আপনাদেরকে বারবার বলছি, আপনাদেরকে ইলেকট্রিসিটি বা ফায়ার বা থান্ডারস্টর্ম, অর্থাৎ আগুন, ইলেকট্রিসিটি, বজ্রপাত সম্পর্কে সাবধান থাকতে হবে। শরীরে ছোটোখাটো কোনো মেজর বা মাইনার কোনো অপারেশন বা সার্জারি কিন্তু হতেই পারে। আমি বলবো 23শে এপ্রিল পর্যন্ত, 14ই মার্চের পর থেকে 23শে এপ্রিল পর্যন্ত খুব সাবধান। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। খুব সাবধান থাকতে হবে। আর এ সময় আপনাদের উচিত যতটা সম্ভব আপনারা মায়ের সাথে সম্পর্ককে উন্নত করতে পারেন, মায়ের স্বাস্থ্যের দিকে যতটা নজর প্রদান করতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যদি আপনাদের ক্রয় করার ইচ্ছা থাকে, আমি তো বলবো 14 তারিখের আগে করে নিন।
সূর্য বুধের বুধাদিত্য যোগও আপনাদের থাকছে কত তারিখ পর্যন্ত? 7 তারিখ পর্যন্ত। 7 তারিখ পর্যন্ত অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি কেনার সুযোগ পাবেন। 7 তারিখ পর্যন্ত সুখভাবে কোনো খামতি আমরা অনুভব করছি না। আর যেহেতু কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের 11th হাউসে আছে, রাহুরও পূর্ণ দৃষ্টি আছে সেখানে, তাহলে কিন্তু আপনাদের ডেলি ইনকামে কোনো ঘাটতি পড়বে না। আয় ইনকামের যে স্রোত উৎস সেটি ঠিকঠাকই থাকবে, বরং উত্তর আপনাদের আয় ইনকাম কিন্তু বৃদ্ধিও পেতে পারে, এটিও কিন্তু সত্য। আবার আপনাদের থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, ইভেন বন্ধুবান্ধবদের তরফ থেকে উপকৃত হতে পারেন। তবে নতুন বন্ধুবান্ধব তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আবার দেখুন, শনি যখন আপনি নিজের ঘরে বসে আছেন, ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ জগৎ তৈরি করছেন, কিন্তু ইফেক্টটা আপনারা পাবেন না, কারণ মঙ্গলের সাথে সংযুক্ত হচ্ছেন, ঢাইয়ার এফেক্টই পাবেন। তার কারণ শনি এখান থেকে কিন্তু তার অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের রাশিতে, রাহুরও নবম দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে, ফার্স্ট হাউসে পড়বে যেখানে 8 লেখা আছে। তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে অত্যন্ত সচেতন হয়ে চলতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু 2023 সালের 17ই জানুয়ারি থেকে 2025 সালের মার্চ মাস পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন কিন্তু থাকছে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, ধরে নিন প্রায় এই 1-1.5 বছর হতে গেল। স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা ভালোই টেনশনে আছেন, সেটি কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। এ সময় কিন্তু সামান্যতম কোনো একটি ভুল করে ফেললেই বদনামের ভাগীদারিও কিন্তু আপনারা হতে পারেন। ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ কিন্তু নিয়ে যেতে পারে। বিশেষ করে আপনাদের আবারও বলবো, রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। মস্তিষ্ক ভ্রমিতও কিন্তু হতে পারে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে, অর্থাৎ আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে পারে। ঘুমের সমস্যা হয়তো আপনাদের একটু থাকবে, তবে ভয় ভাব আপনাদের কাজ করবে না, এই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের 100% বাড়বে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের 2nd হাউসে থাকবে, সুতরাং কেরিয়ার নিয়ে একটু টেনশন থাকলেও আয় ইনকামের স্রোত নিয়ে কোনো টেনশন নেই, এবং সেভিংসও আপনারা করতে পারবেন। বৃহস্পতি যেহেতু নবম দৃষ্টি আপনাদের 2nd হাউসে থাকছে, ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে, ফ্যামিলির ফুল সাপোর্ট পেয়ে যাবেন, মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা উন্নতি করতে চলেছেন। এই কয়েকটি ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। তবে সূর্য বুধের এই যে বুধাদিত্য যোগ আবার পরিলক্ষিত হবে 14 থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের 5th হাউসে, কিন্তু তার এফেক্ট আপনারা পাবেন না। কেন পাবেন না? তার কারণ রাহু 5th হাউসে বসে আছে বৃহস্পতির ঘরে, আর বৃহস্পতি 6th হাউসে বসে আছে, সেখানে শনির 3য় দৃষ্টি আছে। তাহলে কিন্তু অবশ্যই পেটের সমস্যা আপনাদের বেড়ে যেতে পারে। আশা করি আপনাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আপনাদের মধ্যে অনেকেই পেটের গণ্ডগোল, বদহজমের প্রবলেমে ভুগছেন, প্রেমের জীবনে বাধা বিপত্তি পাচ্ছেন, শিক্ষার জীবনে বাধা বিপত্তি পাচ্ছেন। বিশেষ করে যারা কলেজ লাইফে বা স্কুল লাইফে পড়াশুনো করেন তাদের কথা বলছি। আপনাদের প্রথম সন্ততিদের তরফ থেকে কোনো মানসিক কষ্ট, বেদনা হয়তো আপনারা পাচ্ছেন, সেটা যে কোনো কারণে হতে পারে। তাহলে অবশ্যই রাহু যদি আপনার জন্মছকে দুর্বল হয়ে থাকে, পরিস্থিতি আরও জটিল হতে পারে। সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতেই হবে। জন্মছকে রাহু যদি 3, 6, 10, 11 থেকে থাকে, কোনো টেনশন নেই। আবার আপনাদের যদি চোখের, ত্বকের বা দাঁতের, স্কিন, আইস বা টিথের যদি কোনো প্রবলেম থাকে, স্মোকিং বা অ্যালকোহলের মতো কোনো হ্যাবিট যদি আপনাদের থেকে থাকে, তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে রাহু দুর্বল। যারা রেগুলার দুধ খান না বা দীক্ষা নিতে পছন্দ করেন না, ধর্মকর্ম করেন না, তাদের বৃহস্পতি দুর্বল। যাদের মধ্যে ভয় ভাব কাজ করে তাদের কেতু দুর্বল। যারা টাইম ওয়াইজ কাজ করতে পারেন না তাদের শনি দুর্বল, তারা কিন্তু শনির ঢাইয়া আরও নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন। সেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলা সত্ত্বেও আপনারা ভালো ফলাফল পাচ্ছেন। যাদের টাইম ম্যানেজমেন্ট ভালো, যারা টাইমে কাজ করতে পছন্দ করেন, টাইম বাউন্ডিং যারা, তাদের দেখবেন কিন্তু সময় ভালো যাচ্ছে। কিন্তু যারা টাইম ম্যানেজ করতে পারেন না, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, বুকে হাত দিয়ে বলুন, সময় কিন্তু আপনাদের খুব একটি ভালো যাচ্ছে না, এটি সত্য। সরকারি চাকরি করতে চান, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না, তো কী করে করবেন? রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে চান, রাজনৈতিক জগতে সাকসেস পেতে চান, সূর্য ওঠার আগে আপনাদেরকে ঘুম থেকে উঠতেই হবে। এ বিষয়ে কিন্তু কোনো ডাউট থাকার কথা নয়। যদি সরকারে যেতে চান, সরকার পক্ষের সাথে যদি যুক্ত হতে চান, দেখুন যারা মানুষজনদেরকে কথা বুঝিয়ে বলতে পারেন না, লাজুক প্রকৃতির, ইন্ট্রোভার্ট, তাদের বুধের প্রবলেম আছে, যাদের প্রেশারের প্রবলেম বা সুগার, কোলেস্টেরলের প্রবলেম, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম, তাদের মঙ্গলের ডিস্টারবেন্স আছে, তাহলে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। সমস্যায় ভুগে কী লাভ যদি প্রতিকার হয়েই থাকে? মৃত্যুবাদে প্রতিটি জিনিসেরই প্রতিকার সম্ভব। যদি অর্থ চাই, অর্থ প্রাপ্তি করতে পারি আমরা। যদি বাড়ি গাড়ি সম্পত্তি চাই, সেগুলিও আমরা প্রাপ্তি করতে পারি। শিক্ষা জীবনে, প্রেমের জীবনে, দাম্পত্য জীবনে কোনো বাধা বিপত্তি থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আমরা নিজেদেরকে রিকভার করতে পারি। তবে মঙ্গল শনির এই সংযোগ কিন্তু
14 তারিখের পর আমাকে নিজেকেও একটু ভয় লাগাচ্ছে। দেখুন, কোনো নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না, তবে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে দেখুন মঙ্গল এবং শুক্রের পূর্ণ দৃষ্টি থাকবে কত তারিখ পর্যন্ত? 7 তারিখ পর্যন্ত। আর মঙ্গলের তো পূর্ণ দৃষ্টি অবশ্যই থাকছে 7 থেকে 15। আর এই যে 15 তারিখ, 7 থেকে 15, এই যে 8টি দিন ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। 7ই মার্চ থেকে 15ই মার্চ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই সময়টিতে, শুধু এই যে একটা সপ্তাহ। বাকি 3টি সপ্তাহ আপনাদের তীর্থযাত্রা তীর্থভ্রমণও করা উচিত হবে না। হায়ার স্টাডিজে বাধা বিপত্তি পেতে পারেন, পিতার তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন, বা পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে, পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন, এমনটিও কিন্তু হতে পারে। কারণ রাহুরও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে পঞ্চম দৃষ্টি থাকছে। আমি কিন্তু বারবার আপনাদেরকে বিষয়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শই কিন্তু দিচ্ছি। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল বলতে গেলে 5 আউট অফ 10 ভাগ্য মিটার আপনাদের বলছে যে মাসে ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবিসুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 21 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। আর যদি আপনারা পারেন তো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করুন, সময়ের কাজ সময়ে করুন, ডিলে যেন করবেন না, এতে শনির দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। শনির ঢাইয়া চলছে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শনি মহারাজ নিজেই বলেছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, সময়কে দাম দাও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। এগুলি মেনটেন করলে দেখতে পারবেন অবশ্যই শনি মহারাজ আপনাদেরকে সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন। তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা, যেমন কর্ম করবেন তেমন ফলই পাবেন। আর 2024 সাল তো শনিদেবেরই বছর, তাহলে অবশ্যই শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনাদের করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।